হঠাৎই ভরা আদালতে পরপর ৮টি গুলির শব্দ। ততক্ষণে রক্তাক্ত অবস্থায় মেঝেয় লুটিয়ে পড়েছেন মামলার অভিযুক্ত ৩৫ বছরের ক্লাউস। ১৯৮১ সালের ৬ মার্চ ওই দিন ভরা আদালতে একের পর এক গুলি করে ক্লাউসকে খুন করেন অ্যানা বাচমেয়ার নামে একজন শিশুকন্যার মা মারিয়ান বাচমেয়ার। ক্লাউসকে লক্ষ্য করে ৮টি গুলি চালালেও তার পিঠে ৬টি গুলি লাগে। আদালতেই মৃত্যু হয় ক্লাউসের। পেশায় কসাই ক্লাউস ছিলেন মারিয়ানের প্রতিবেশী। ঘটনার দিন মায়ের সঙ্গে ঝগড়াঝাটি হয় স্কুলে যাবে বলে বেরিয়েও স্কুলে যায়নি অ্যানা। এরপর ক্লাউসের খপ্পরে পড়ে সে। অভিযোগ, অ্যানাকে ঘন্টার পর ঘন্টা নিজের ঘরে আটকে রেখে তার উপর যৌন অত্যাচার চালান ক্লাউস। এরপর তাকে শ্বাসরোধ করে খুন করেন। এই মামলায় তদন্তকারীদের দাবি ছিল খুনের পর অ্যানার ছোট্ট দেহটিকে বাক্সবন্দি করে একটি খালের ধারে রেখে এসেছিলেন ক্লাউস। তবে ঘটনার রাতেই ধরা পড়ে যান তিনি। ক্লাউসের বান্ধবী পুলিশকে সতর্ক করেন কোনো কিছু একটা গোলমাল ঘটেছে এবং তাতে জড়িত ক্লাউস। এরপর তাকে গ্রেফতার করে লুবেক পুলিশ। ১৯৮১-এর ৬ মার্চ ছিল এই খুনের মামলার শুনানির তৃতীয় দিন। লুবেকের জেলা আদালতে হাজির ছিলেন অ্যানার মা মারিয়ানো। সঙ্গে তার হাত বাঁকে ভরে এনেছিলেন একটি পিস্তল। তা থেকে পরপর ৮টি গুলি করেছিলেন মারিয়ান। প্রত্যক্ষদর্শীদের দাবি ওই দিন অ্যানাকে নিয়ে কুকথা বলেছিলেন ক্লাউস। তা শুনেই গুলি চালান মারিয়ান। অনেকের দাবি ক্লাউসকে খুনের পর মারিয়ান বলতে থাকেন, ও আমার মেয়েকে খুন করেছে, আমি ওর মুখে গুলি করতে চেয়েছিলাম, কিন্তু গুলি ওর পিঠে গিয়ে লাগে, আশা করি মারা গিয়েছে। দুজন পুলিশকর্মীর দাবি গুলি করার পর ক্লাউসকে গালিগালাজও করেন মারিয়ান। ক্লাউসকে খুনের অপরাধে মারিয়ানকে ৬ বছরের জন্য কারাবাসের সাজা দেয় জেলা আদালত। ৬ বছরের কারাবাসের সাজা কাটানোর আগেই জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছিলেন মারিয়ান। জেল থেকে বের হওয়ার পর দেশ ছেড়ে নাইজেরিয়ায় গিয়ে থাকতে শুরু করেন। সেখানেই সংসার পেতেছিলেন তিনি। ৯০-এর দশক পর্যন্ত সে দেশেই কাটান। নাইজেরিয়ায় থাকাকালীন স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছিল মারিয়ানের। এরপর ইটালির সিসিলিতে বসবাস করতে শুরু করেন। সেখানেই অগ্ন্যাশয় ক্যান্সার ধরা পড়ে তার। এরপর সংযুক্ত জার্মানিতে ফিরে গিয়েছিলেন তিনি। ৪৬ বছর বয়সে মারা যান মারিয়ান। তৎকালীন পশ্চিম জার্মানির লুবেক শহরে এই খুনের ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। আদালত কক্ষে ক্লাউসের খুনের পর তা নিয়ে আরও হইচই পড়ে যায়। ঘটনার প্রায় ৪২ বছর পরে একে যুদ্ধ পরবর্তী যুগে জার্মানির সবচেয়ে চর্চিত প্রতিশোধের উদাহরণ হিসেবে তকমা দেওয়া হয়।